বিরাহী মৌন দাসী হীরা গুহার মাঝে, কারুর বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়ল বাড়ি কিসের আশা, বাঁধল বাসা হীরা গুহায়। ছাড়ল বাড়ি কিসের আশায়, বাঁধল বাসা হীরা গুহায়। কারণ বিরাগে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি কানাকানি, আসলো প্রিয় ওয়াসিম বাণী। আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে, কোন বিরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে। কোন বিরাগী মৌন দাসী হীরা গুহার মাঝে, কারো বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। সাধনার ফলে কোরআন আসলো, আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, কোরআন দান করলেন মানব জাতিকে। কেন কোরআনকে প্রশ্ন করেন, কোরআন কেন তুমি আমাদের কাছে আসলে বলো? কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। মানুষ যে অন্ধকারে আছে, এই অন্ধকার থেকে এনে আমি তাকে সঠিক রাস্তা দেখাবো, সে যেন আলো পায়, সে যেন দিন পায়, আল্লাহ চিনতে পারে, তার গন্তব্য জায়গা যেন বুঝতে পারে। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। কোরআন দিল আর আমরা চিটপাটাং হয়ে ঘুমিয়ে গেলাম। আপনার বাড়িতে মেহমান এসেছে, হাজি মেহমান আসলে আপ্যায়ন করবেন কি করবেন না? করবেন তো আপ্যায়ন না করে লোকটা দাঁড়িয়ে আছে আপনার দুয়ারে, আর আপনি এরকম করে বসে আছেন। আচ্ছা, লোকটার মন কেমন করবে যে কার বাড়িতে নুরে বসতে দিবে কি, আমি খেয়ারি আছি বসতো কহে না, তো মন এমন খারাপ করবে, তো গ্যাল টেল দিয়ে তখন পালাতে হবে যে তো থাকবি না, তো বাতে ঢুকবি না। মেহমান গেলে যদি আপনি চুপচাপ বসে থাকেন তো মন টন খারাপ করবে না? করবে। কোরআন আসলো, আপনাকে আমাকে কোরআন দিল, আর আমরা চিটপাটাং হয়ে ঘুমিয়ে গেছি। মুঝে কুফো ফাওয়ালা মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। एक मुसाफिर बुला के सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। झुकाता जो सर बर गाहे खुदा में, मैं पियासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। কোরআন বলছে তুমি আমরাকে ডেকেছো ফাওয়ালে, তোমরা ফলো করো আমাকে, তোমরা তো চেয়েছিলে আমাকে, এখন কেন তোমরা ঘুমিয়ে গেছো? আমি তো তোমাদের জন্য এসেছি, আজ তোমরা চিটপাটাং হয়ে বসে আছো, শুয়ে আছো। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এই কোরআন কত বড় মুজিজা, কত বড় মুজিজা! দেখেন যে কোরআন আপনি পড়বেন, আপনার নূর আপনার আলোকিত হবে, আপনার অন্তর উজ্জ্বল হবে, আপনাকে রাস্তা দেখাবে, হিদায়াতের রাস্তা। কিন্তু আমরা কোরআন যে খুলি না গো। আপনার বেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, গরিব বাপ জানখানটা ঠান্ডা করছে যে আমার বেটা ইংলিশ মিডিয়ামে পড়ে রে,
জানখানটা আমার ভরে গেল। টাকাকে ঢাল ছাড় দিছেও। তো বেটা মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, উত্তর দিনাজপুরে বাড়ি। চিঠি দিয়েছে একটা, কি চিঠি? চিঠা লিখা আছে, ইংলিশে চিঠি লিখেছে। তো আর মূর্খ বাপ পড়তে পারবে কহেন তো? তখন কইছিস রে আমার বেটা লিখেছে, আহা পড়তে পারি না। তো বেটা কি লিখেছে তো এটা তো জানতে হবে। এই জন্য কি করলো, কোনো পড়তে না পেরা মারলো তোর ইংলিশ মিডিয়াম মাস্টারের কাজ। চাচা চাচা দেখো আমার বেটা কি লিখেছে, দেখো দরকার আছে। আমার বেটা কত কষ্ট করে পিয়নের হাতে পাঠিয়েছে। কি পাঠিয়েছে? তোমার বেটা পাঠিয়েছে, চিঠিতে লেখা আছে আর 15 দিন ক্লাস হবে, 15 দিন পর ছুটি হবে, টাকা লাগবে। তো টাকা নাই, কিছু জিনিসের প্রয়োজন আছে, তো এগুলো যেন এই 1 সপ্তাহের মধ্যে যেন পৌঁছে দেয়। এই কথা তিল লেগা নিজে পড়তে পারলো না, ইংলিশ মাস্টারের কাছে যে জেনে নিল। বাপের কলিজা বড় হয়ে গেছে। কেন গো? বেটা পাঠাচ্ছে তাই গনে। এবার কোরআন যে আল্লাহ দিয়েছে, কাকে দিয়েছে? আপনাকে দেয়নি, মৌলবিটিকে দিয়েছে মনে হয়। তা আপনি 60 বছর জিন্দেগানি একবার ভাবলেন যে আল্লাহ যে আমাকে কোরআনটা দিল, তো কি লেখা আছে চিঠিখানটা আমাকে দেখতে হবে না? একবার ভেবেছেন কোনো দিন? না না, এটা মৌলবীর জন্য নাই, সারা মানুষের জন্য, পৃথিবীর মানুষের জন্য এ কোরআন। এ কোরআন মানুষকে হেদায়াত দেবে। এ পৃথিবীর মানুষ, তুমি কি চাও বলো কোরআনে? কোরআনে তুমি যেটা চাইবে রে ওটাই তুমি পাবে। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। পড়ে পড়ে শিখো, আর শিখে শিখে তুমি তোমার সোনার জীবন গড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। যে জন যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষে মানে। যে যত বেশি পড়ে সেই তো বেশি জানে, তাই তো তাকে ছোট বড় সব মানুষে মানে। আরে থাকতে সময় লিখা পড়া যত্ন সহ পড়ো, থাকতে সময় লিখা পড়া যত্ন সহ পড়ো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর আদেশ করো। অথচ কোরআন পড়ে আছে আলমারিতে, কোরআন রাখিয়া নিজ আলমারির ঘরে, বাতিলে শান্তির জন্য ঘুরে বেড়াই বাতিলের দরবারে। শান্তি পাচ্ছেন না? শান্তি যদি পেতে চান কোরআনটাকে একটু গবেষণা করতে শিখুন। শান্তি যদি নিব মনে করতে চান কোরআনটাকে পড়তে শিখুন। আপনার বয়স 50-60 হলে কি হবে? শেষে একটা লোকের জীবনী বলবো, লোকটার বয়স প্রায় শেষের দিকে, এরপরে মুহাদ্দিস হয়ে পৃথিবী ছেড়ে গেছেন। তাহলে আমি আপনি কেন পারবো না? দুঃখ লাগে। কোরআনটা আমাদের দেওয়া হলো, এখান থেকে তার রত্ন ভান্ডার আছে, নিয়ে নাও, কিন্তু আমরা নিতে পারিনি। যারা ইহুদি খ্রিস্টান, যারা মুশরিক, তারা ইসলামকে স্টাডি করে ইসলাম গ্রহণ করেছে। একটা লোকের কথা বলি, একজন খ্রিস্টান লোক, ভালো করে শুনেন, এখান থেকে কিছু শিক্ষা আছে, আর লজ্জাও লাগবে নিজেকে। লজ্জা যদি লাগে অন্তত একটা দুটা মেসেজ দিব, ওটা বাড়ি নিয়ে একটু কাজে লাগাবেন। লোকটা দিনে তার কোটি কোটি টাকা ইনকাম, ভালো করে বুঝেন, কোটি কোটি টাকা, দিন গেলে তার কোটি কোটি টাকা ইনকাম। কিন্তু তাকে যখন রোগে ধরলো, তার মানসিক চাপ, তাকে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, সব সময় বেচইন টেনশন ঢুকে আছে। তখন তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন। একজন খ্রিস্টান ডাক্তারের কাছে গিয়ে বলছে, আমার অসুখ দেখেন, ঠিক মতন খেতে মনে বসে না, ঘুমাতে ভালো লাগে না, মনে হচ্ছে জীবনটা আমার অস্থিরতা বিরাজ করছে, একটু এর চিকিৎসা করা হোক। কোনো ডাক্তার
এর চিকিৎসা করতে পারছে না, সবাই ফেলিওর হয়ে যাচ্ছে। লোকটা কোটি কোটি টাকার মালিক, এরপরও সে শান্তি পাচ্ছে না। তখন তিনি কি করবে? হায়ুতাস করছে, হায়ুতাস। এমন সময় পার্শ্ববর্তী একটা মুসলিম গ্রাম, ওই মুসলিম গ্রামে ওই একটা আলেম একজন পরামর্শ দিয়েছে, ভাই রে, কেউ তোর কোনো কিছু ভালো করতে পারলো না, ওখানে একটা আলেম আছে, ওই আলেমের কাছে যাও, তার কাছে পরামর্শ নাও, কারণ ওর কাছে অনেক মানুষ যায় পরামর্শ নেয়, অনেক রোগ তিনি ভালো করে দেন, আর আল্লাহর হস্তে ভালো পর্যন্ত হয়ে যায়। তো তুমি বড় লোক মানুষ, যাও যাও যাও, ওই আলেমের কাছে গিয়ে একটু দেখো না তোমার রোগটা ভালো হয় কিনা। ভাই তুই ভালো পরামর্শ দিলি, যাক যাই দিয়ে। এবার লোকটা তখন চলে গেছে, চলে যাওয়ার পর এবার বলছে, মৌলভী সাহেব, মৌলভী সাহেব আছেন গো? বলছে কে রে বাবা? বলছে আমি। ও বাপ, এত বড় লোক তুমি, এত টাইপের লোক, বা তুমি এসছো? বলছে কি হয়েছে? বলছে শুনলাম নাকি যে আপনি কি ঝাড়ফুঁক মারছেন বা কিছু ওসিয়ত করছেন, তো রোগ গালা ভালো হয়ে গেছে, তো আমি খুব টেনশনে আছি আমার রোগে। কি রোগ তোমার গো? তো আমার রোগ ভালো লাগে না, খেতে মন বসে না, ঘুমাতে ভালো লাগে না, টেনশন বেচইন ঢুকে গেছি, আপনি নাকি আমার রোগটাকে ভালো করতে পারবেন। ও আলেমটা এবার বুঝে ফেললো কি সে বলতে চাচ্ছি। তখন ওই আলেমটা বলছে, এ বেটা তুমি যাও, তোমাকে আমি কোরআন খানটা দিলাম, আমি তোমাকে কোরআন খান দিলাম, এটা ইংলিশ অনুবাদ আছে, একে তুমি একটা একটা করে পড়ো, দেখো তোমার রোগ খুঁজে পাও কিনা। তোমার এই কোরআনে এই রোগ তোমার আছে, আর তুমি অবশ্যই রোগ তুমি পাবে, আর নির্মূল হবে, ভালো হবে, তোমাকে গ্যারান্টি দিলাম। এই কোরআনে তোমার রোগ ধরে আছে, যাও একটু কোরআন ইংলিশ অনুবাদটা করে একটা একটা করে দেখো। লোকটাকে কোরআন গিফট দেওয়া হলো, উপহার দেওয়া হলো, বাড়ি গেল, বাড়িতে গিয়ে বসে একটা 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 করে কোরআন তিনি খুলছে আর পড়তে আছে। কোন রোগ সে খুঁজে পাচ্ছে না, কোন রোগ সে খুঁজে পাচ্ছে না। তখন খুঁজে 29 পারা পড়া হলো, এক পারা বাকি আছে। লোকটার মেজাজ খারাপ, কেউ তো রোগ ভালো করতে পারলো না, কি এমন একটা কোরআন দিয়েছে খ্রিস্টান লোক, কি এমন একটা ভেজাল লাগা দিয়েছে, এটা আমি কোন রোগ পেয়ে পাচ্ছি না। তখন তিনি রাগ করে মৌলবীর কাজ চলে গেল, দিয়ে বলছে বেশি পাকামু করিও না, পারবে না তো বলো পারবে না, তো কেন তুমি আমাকে কোরআন দিলে বলো? তো বলছে ভাই তুমি ক পারা পড়লে বলো? তো বলছে আমি 29 পারা প্রায় শেষ পারা পড়ে ফেলেছি, আর কয়েকখান পাতা আছে। বলছে বাড়ি যাও, আবার ওই পারা খান, ওই পারাটা, ওই কয়েক পৃষ্ঠা তুমি আগে পূরণ করে দাও। পূরণ যখন করতে গেছে, পড়তে 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 এই ধরেছে সূরা নাবা থেকে ধরতে 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 এই পরে সূরা মুল পরে, এই পরে সূরা মুজাম্মিল পরে, পড়তে 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 চলে একদম শেষের দিকে চলে গেল। যেতে যেতে সূরা আপনার কি নাম মাউন চলে গেল। পড়তে পড়তে একটা সূরা এসে এমন ভাবে থমকে দাঁড়িয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। যখনই আয়াতটা পেল, সূরা কারিয়া গেল, এরপরে যেমন পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যেমন এই আয়াতটা পড়া, কোরআন একেবারে পড়তে গিয়ে থমকে দাঁড়িয়ে গেছেন। আহা, কি এমন একটা কথা লেখা আছে, যখনই বারবার পড়ছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যখন এই আয়াতটা পড়া, লোকটা আর কি করবে, থাকতে পারে না। যেমনই পড়া, সে তার অর্থ পেয়ে গেছে, সে তার রোগ খুঁজে পেয়ে গেছে, আর যেমনই পাওয়া চিল্লান শুরু করে দিয়ে গেছে। কি চিল্লান জানে? এমন ভাবে চিল্লান যে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। মিস্ত্রি দৌড়ে এসে বলছে কি গো কি পেলে? তো খালি একটাই বলি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। মেয়ে বলছে আব্বা কি পেলে বলো? খালি একটাই কথা পেয়ে গেছি পেয়ে গেছি। ছেলে বলছে আব্বা কি পেলে বলো? বলছে পেয়ে গেছি পেয়ে গেছি। কি পেয়েছে ওখানে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যারা প্রাচুর্যতা, যারা দুনিয়ার আপনার কিনা সম্পদ, টাকা পয়সার মুহে ছুটবে, অতক্ষণ পর্যন্ত ওর পেট ভরবে না, অতক্ষণ পর্যন্ত ও শান্তি পাবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত ও কবরে না ঢুকেছে। লোকটা যখন এ দুটো আয়াত পেল,
সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেমনই পড়ে নিল কালেমা পূর্ণ মুসলমান হলো। তার মানে কেন হলো? সামান্য একটি আয়াত পড়েছে, তার রোগটাকে খুঁজে পেয়েছে, আর রোগটা খুঁজে পেল ইসলাম গ্রহণ করো। হতভাগা মুসলমান যদি হাত তুলে বলতে বলা হয় কে কে কোরআন পড়তে জানো, তো এখনো হাত তুলবে না। উঠলে হইলে 10টা উঠবে, বাকি একটা উঠবে না। আফসোস করার দরকার আছে। তোমাকে আল্লাহ কোরআন দিল আর তুমি কোরআন ব্যাপারে স্টাডি করবে না এমনটা নয়। কোরআন স্টাডি করো, লাভ আছে। খ্রিস্টানরা লাভ করছে কোরআনকে রক্ষণাবেক্ষণ করার জন্য, কোরআনকে রক্ষণাবেক্ষণ, আর এর কোরআনের শত্রুতা আসবে, এই জন্য আমাদেরকে বেশি বেশি করে কোরআন স্টার্ট করতে হবে। বুক ফুলিয়ে বলেন যে কটা লোক আছেন, চ্যালেঞ্জ করলাম আপনাকে। আমরা কোরআনকে ভালোবাসি। মুড়ি তো ঝুলাচ্ছেন, পরে কিন্তু রেজাল্ট নিব। এখন মুখে বলছি কোরআনকে ভালোবাসি। কোরআনকে যদি ভালোই বাসেন, একটা আমার কথা উত্তর দেন। আপনার বাড়িতে, আপনার পাড়াতে আপনার ছেলে আছে, আপনার ভাতিতে আছে, কতজন একটা মৌলবীকে দিয়ে বলেছেন কোনোদিন, মৌলবী সাহেব আপনাকে আমি মাসে 1000 টাকা দিব, আমার ছেলেটাকে একটু কোরআন শিখিয়ে দেন? কেউ এরকম বলেছেন? 200 টাকা বের হয়েছে গো মৌলবীর লেগে। তো খালি ভাবছে যে বেশি হয়ে গেল নাকি 200 টাকাটা, জি ভাবছে ও 200 টাকাটাই নাকি বলে ওর বেশি হয়েছে। আর ওই একাডেমিতে যখন পড়ছে হাজি আব্দুল হক, তিনি কত 5,000 টাকা শেষ মুহূর্তে। আল্লাহ যাক, আমি ভাবতাম চেয়েও কিছু পাবো না, যার হয়তো লিয়ে লেছে, হয়তো জিসিপি দিয়ে সব লিয়ে লেছে, তো যাক চাইলেই পাবো না। আচ্ছা, তাহলে আপনি সাহস দিলেন, তাহলে না সাহস দিলেন যখন পাবো তো বড় বড় উৎসব। আচ্ছা আচ্ছা, ও এই ব্যাপার, মানে ওগুলা ছট করে ধরা যায় না তো, ওগুলাকে ছুটা ফিসকা পালিয়ে যায় বেশি। সেক্রেটারি দিয়েছেন 1500 টাকা। তো কই কই সেক্রেটারি? আরে সুবহানাল্লাহ, আপনি গেছেন তো দেখি। মুসাফা করি, দেখেন মেহমান হিসাবে ডেকেছেন, মুসাফা করবো না, দেখা করবো না, এটা হয়? 1500 টাকা আর বছরে একবার। তারপরে আমি মেহমান দেখবো আপনাদের কি ভাই, চলে যাই না ইনশাল্লাহ শোনাবো। আরে ভাই গাজাল শোনাবো ইনশাল্লাহ শেষে, যেগুলো নিবেন তো ইনশাল্লাহ শোনাবো। 1500 টাকা যা আছে আপনি বেশি 1500 যখন দিয়েছেন, তাহলে 3 আর 3500 বেশি হলো। আর 5000 টাকা খুব বেশি হলো। অন্য জায়গাতে কত 10,000 20,000 শুধু বলি তো বলবো না অতটি, আর বুঝতে পারছি বলবো না এত রাইতে। 5,000 টাকা 1500 টাকা আছে, 60,000 টাকা আপনি লিখে ইনশাআল্লাহ 5 মাস পর হোক 6 মাস পর হোক দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আপনাদের প্রতিষ্ঠান তাও খুশি হোক ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, খালি মুখখানটা শুনুন ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, তো বলেন ইনশাআল্লাহ দিয়ে দেবো। আর খুব ভারী হবে না, দোয়া করবেন। তাহলে একই জোট মিলে একটা আর 2000 করবো। ঘুরিয়ে নেবেন কেমন হলো? আমি তো চা চিপে 5000 করেন ইনশাল্লাহ, হয়ে যাবে করেন খালি। হ্যাঁ তাহলে খুশি হবে, আমি জোর জবরদস্তি নিব না। বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজ 3500 টাকা পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ। কেমন হলো? ও এটা বলছে ও কম হয়েছে। ও রে আল্লাহ, ইনশাল্লাহ দোয়া করবি 5000 থাক, অনুরোধটা রাখেন ইনশাল্লাহ দিয়ে দেবে, হয়ে যাবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ হবে। আর 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 কই দুটা হলো, আর কই বাদ কই বড় বড় মাছ দেন। কত হলো? 3টে 1500 টাকা। কে ক্যাশিয়ার? অবস্থা গভীর হয়। আর যদি 500,000 টাকা তো 5 তো কেমন হলো? তো অন্তত তো আধ ঘন্টা হবে, হাফ তো হবে, হাফ হোক, হাফ হাফ হোক ইনশাল্লাহ হয়ে যাবে। হাফ হোক বাবজি, হাফ হোক বাবজি, হোক হাফ ইনশাল্লাহ।
একটু আপনাকে আসতে হবে না, মুখখানটা ঝুলে যাবে কেমন। আর 500 টাকা লেগে এরকম, আর 500 টাকা লেগে এরকম হাফ হোক না, ইনশাআল্লাহ হয়ে যাবে। জি দোয়া করবেন ইনশাআল্লাহ। জি হ্যাঁ বলে দেন। লিল্লাহি তাকবীর। যাক মাশাআল্লাহ, তিনি 3000 টাকা না 2500 টাকা বেশি করে দিয়েছে। জি ফসকা বেড়ে গেছে 500 টাকা। চাহবো না চাহবো না, যাক 2500 টাকা। ইমরান কই আপনি 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি আল্লাহকে দান করেন। দেখেন টাকা ছাড়া দুনিয়া চলে না, টাকা ছাড়া দুনিয়া চলবে? সব কিছুতেই টাকা। 2000 টাকা দিয়েছেন। কে এটা, কে এটা গো? হাজি সাহেব কিন্তু দিয়েছিলেন মনে হয়। ও মানে 2000 টাকা নগদ, তিনি 2000 টাকা নগদ দিলেন। আল্লাহ আল্লাহ তুমি হাজি সাহেবকে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখিও। আল্লাহ আল্লাহ যতদিন থাকবে আল্লাহ সহি সালামতে নিরাপদ অবস্থায় রাখিও রব্বুল আলামিন। এখন বর্তমানে বড় বড় বালা মুসিবত হচ্ছে আল্লাহ, কত দূর ছুটতে হচ্ছে আল্লাহ, তুমি মেহেরবানি করে আল্লাহ তুমি ওই বালা মুসিবত থেকে দূরে রাখিও রব্বুল আলামিন। যেদিন মারা যাবে আল্লাহ অনেকে কালেমা পড়া তৌফিক হয় না আল্লাহ, শেষ মুহূর্তে যেন যেদিন মারা যাবে আল্লাহ তোমার কাছে হাজির হবে আল্লাহ, তোমার কালেমা পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে। সকলে বলুন আমিন। কি নাম? ও তিনি একজন প্রতিষ্ঠান চালাচ্ছেন মাশাআল্লাহ। 1000 2000 2000 টাকা খারাপ কি বলছে? 5000 টাকা মনে হয় বেশি হয়ে যাবে নাকি, ভারী হয়ে যাবে। আচ্ছা তাহলে আর 500 টাকা দেন, হলো 2500 টাকা। যাক 2500 হলো, অর্ধেকটা তো হলো। হ্যাঁ 5000 দিতে পারবে তো, যদি না দেয় আর মা বোন না না ওরাকে তো ডোজ না দিলে হবে না। ফের এখানে ওইখানে ওকে মাল আসবে না, আসার মেশিন আছে আলাদা, এখানে আসবে না ওরা। যা হোক মা বোন আপনারা বসে আছেন বসেন। টাকা ছাড়া কিছু চলে না, সব কিছুতেই টাকা। টাকা যদি থাকে তো আপনাকে মানুষ ভালোবাসবে, আর যদি টাকা না থাকে কেউ আপনাকে ভালোবাসবে না। যতক্ষণ টাকা আছে ততক্ষণ আপনার মূল্য আছে, টাকা নেই এড়িয়ে চলে যাবে। ওরে টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে। টাকা পয়সা দিবে তুমি গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা ইনকাম করে, টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই। টাকা পয়সা দিবে তুমি নাই কোনো চাপ, ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ। টাকা পয়সা ইনকাম করে কিনে দিবে জামা, ভাগনা ভাগ্নির কাছে তুমি খুবই ভালো মামা। টাকা পয়সা কামাই করে, টাকা পয়সা কামাই করে হিসাব নাই এক বিন্দু, বন্ধু বান্ধবীর কাছে খুবই ভালো বন্ধু। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। টাকা পয়সা ইনকাম করে দিবে ডর্জন ডর্জন, প্রতিবেশীর কাছে তুমি ভালো প্রিয় স্বজন। ও টাকা করো টাকা ধরো, টাকা কামাই করো, টাকার মূল্য বুঝেছি ভাই যখন হয়েছি বড়। টাকা পয়সা কামাই করলে সবার কাছে ভালো, নইলে তোমার সুন্দর মুখখান দেখবে তুমি কালো। আমার কথা ঠিক কিনা ভাই তোমরা সবাই বলো। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিভায়া
লানা। ঠিক নাই? ঠিক, টাকা আছে তো আপনার মূল্য আছে। মেয়েদের তরফ থেকে কি এটা গো, পায়ের তোর আলো এটা, আর একখান কই, এই একখানটা ফের কি করবে, আর একবার দিবে। আজ একখান পায়ে পড়বে কে খালা, আর একখান কই, জোড়া থাকবে। কেমন কথা হলো, এক পা পড়বে আর এক পা, কেমন লাগবে না, জোড়া লাগবে। যে দিয়েছেন মনে হয় হারিয়ে দিয়েছেন নাকি, মনে হয় হারিয়ে দিয়ে মনে হয় একখানটা ছিল, এখানটা দিয়েছে। আর যদি থাকে মনে হয় আছে, মানে আর একবার চান্সে দিবে নাকি। আচ্ছা হ্যাঁ, উত্তর দিনাজপুরে কিন্তু একটা দিক, মানে মা বোনরা একদিক দিয়ে ভালো, ওরা টাকা পয়সা না দোক কিন্তু আংটি, এটা প্রমাণ আছে সোশ্যাল মিডিয়াতে, আংটি কিংবা হাতের তোড়া, ওই আপনার কি বলে হাতের বালা, পায়ের তোড়া, নাকের ফুল, কানের দুল, এগুলো অনেকে খুলে দেয়। তো মা বোন দেখি আপনাদের, আপনাদের আজ গাজাল শোনাবো, দেখি কয়টা দিবেন, কি কি দিবেন আপনারা। আংটিগুলো পাওয়া যাবে, কটি আছে বুঝতে পারি না, 5টা অন্তত আংটি, একটা গলার হার, একটা বেশি নয়, প্রথমে একটাই শুরুয়াত হোক। আর এটা জোড়া করে দেখে খালা, নাহলে কাজ হচ্ছে না, এটা জোড়া লাগবে। কিন্তু কোন আল্লাহর বান্দি আছেন, কোন মা বোন আছেন বলেন, আল্লাহর হস্তে আংটি পাওয়া যাবে না? না কেউ আছে কোনো ভেতরে, আছে না, কেউ নাই, আছে না? আংটি আল্লাহর হস্তে। দেখেন টাকা ছাড়া কিছু চলবে না। দেখেন আমি তো বয়ান ফের আবার করতে 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 যদি ডিসব্যালেন্স হয়ে যায় তো আমার বাইরে 12টা বাজে, যেহেতু দানের দিকে ঢুকে গেছে। হ্যাঁ, তো যাই হোক, তো এবার আমি গতিতে চলে যাচ্ছি। তো বলছিলাম কোরআন, তাহলে এবার কোরআন স্টাডি করতে হবে। কোরআন কাজ করতে শিখবেন, নিজে শিখতে পারবেন না, আলেম লাগবে। কি আলেম লাগবে না? আলেম না হলে আপনি কোরআন শিখতে পারবেন, একা ঘোড়ার ডিম করবেন। কি করবেন আপনি বই খুলে? এক যেমন সাইকেল কোনোদিন দেখে শিখানো যায় না, দেখে শেখা যায়? যে 2 পেটেল মারলে হামো পেটেল মেরে দেবো, যেমনই পেটেল মাথা গোহেতে যা পড়বে, ও পড়ে কি পড়বে না? পড়বে। কিছু কিছু জিনিস আছে দেখে শেখা যায়, কিছু কিছু জিনিস আছে ওকে শিখতে হয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি মনে করেন যে আমি কোরআন শিখবো, তাহলে আলেম দরকার। আর আলেম যদি দরকার হয় তাহলে মূল প্রতিষ্ঠান দরকার। প্রতিষ্ঠান না হলে তার হবে না, প্রতিষ্ঠান লাগবে। তো প্রতিষ্ঠানে তবে আপনি ওইখান থেকে কিছু, ওই ফুল বাগান থেকে আপনি কিছু তার সুগন্ধি আপনি নিতে পারবেন, নইলে অসম্ভব। তাহলে সেজন্য কটা লোক বসে আছেন, চাইবো কার কাছে? আমি তো নিজে বেপাত্তা হয়ে গেছি। আপনারা কি সবাই দিয়ে দিয়েছেন না কেউ বাকি যদি থাকেন? কে? ওরে সুবহানাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ ধরবো। তো খালি বাকি এই যে এখানে সামনে কয়েকটা আছে, তো